আচ্ছা গাইস, কেমন আছেন? এই যে আমাদের আরেকজন বলো আমরা এখন কুয়াকাটায় আমরা এখন কুয়াকাটায় দাঁড়িয়ে আছি। একটা বনের ভিতর ঢুকতেছি। কি বন এটা জানি না। এটা আবার হয়তো যখন জোয়ার থাকে তখন আবার জোয়ারের সময় আবার এখানে পানি উঠে পড়ে। ওই যে ওইখান থেকে শুরু ঝাউবন, এখান থেকে শুরু হয় একদম এই যে এদিকে আবার ওইদিকে চলে গেছে। এই জায়গাটা মূলত হচ্ছে আপনার তিন নদীর মোহনা। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সাগর থেকে যে আপনার এদিকে এই যে একটা নদী প্রবেশ করছে, আর ওইটা হচ্ছে আরেক পাশ, আর এদিকে হচ্ছে আপনার বঙ্গোপসাগর। চলুন আমরা একটু ঝাউবনটা দেখি। ওই যে বাবু আর শামসুল আলম চলে গেছে, তারা ফটোশুট করছে। চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রনি। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটায় সূর্যোদয়। ঘুরে উঠে 10 কিলোমিটার সমুদ্রের পার দিয়ে বাইক রাইড করে, বালুর উপর দিয়ে বাইক রাইড করে গঙ্গাবতীর চরে আসলাম সূর্যোদয় দেখার জন্য। কিন্তু কুয়াশার কারণে এতক্ষণ দেখা যায় নাই। এই যে এইমাত্র কিছুক্ষণ ওই যে দেখা যাচ্ছে। দিনের অবস্থা যদি আরো ভালো থাকতো তাহলে একদম ওই নিচ থেকে মনে হতো যেন একদম সাগর থেকে উঠতেছে এরকম। এখানে আমার মতো অনেকেই রয়েছে সূর্যোদয় দেখার জন্য। বন্ধুরা, সাত সকালে এই সাগর পাড়ে একটা অন্যরকম ফিল, যে সুন্দর একটি সূর্যোদয় দেখলাম, উপভোগ করলাম এবং আপনাদেরকেও সাথে রাখার চেষ্টা করলাম। নাস্তা করে ফেলবা? কি খাওয়া দাওয়া করবা? নাকি কি বলো? এখানে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে এখন মানে এই জায়গাটা মূলত হয় যে আমরা যে এটা চর গঙ্গাবতী, এখানে রয়েছে রাখাইন জাদুঘর। সামনে একটা গ্রামের ভিতরে ঢুকতেছি, চলুন যাই। এখানে একটা কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ব্রেকফাস্ট যেটা করলাম, খিচুড়ি দিয়ে ইলিশ ভর্তা এবং ইলিশ ভাজি, মানে বেশ অনেকটা মানে খুবই মজার। সব গরম গরম ভাইয়ে দিল তো, যার কারণে খুবই ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই এটা মিস করবেন না, কারণ অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর জানি না সাউন্ড কোয়ালিটি কিরকম আসতেছে, যেহেতু হেলমেট পরা নেই, তো আশা করি হয়তো একটু নয়েজ আসতে পারে। এখন আমরা যাচ্ছি রাখাইন জাদুঘর। তার মানে এটা থেকে বুঝতে পারলাম যে এখানে রাখাইনদের অবস্থান। এখানে হয়তো কোনো এক সময় রাখাইন রাজ্য থেকে ওরা এলাকে আসছিল, এখানে এসে বসতি শুরু করে। গ্রামটি অনেকটা বড়। আমি যতটুকু ছোট বাচ্চা আসলে ততটুকু ছোট নয়। প্রায় অনেকক্ষণ যাবত রাইড করছি। না জাদুঘর, বাহ সুন্দর। তো এইদিকে আবার ধান খেতে আছে। আমি তো ভাবছিলাম যে এখানে ধান হওয়ার কথাই না, এই বালু এলাকার মধ্যে।
রাখাইন পল্লীতে গেলাম, ওইখানে রাখাইন জাদুঘরে গেলাম, রাখাইনদের যে মিউজিয়াম সেই মিউজিয়ামে গেলাম। ওখানে অনেক দোকান পাট ছিল, তাদের দোকান বিভিন্ন দোকানের প্রোডাক্ট নিয়ে, তাদের যে ঐতিহ্যবাহী প্রোডাক্ট এগুলা নিয়ে ভিডিও শ্যুট করলাম। যা কিছু করলাম সব কিছু ভিডিওগুলো নষ্ট হয়ে গেল বলতে সব টাইম ল্যাপস মুডে ভিডিও হয়েছে, যার কারণে ওইগুলার সম্ভবত এগুলা কোনো এডিটিং করে নর্মাল মুডে আনা সম্ভব কিনা জানি না, ট্রাই করে দেখবো, যদি করা যায় তো সম্ভব হয় তাহলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারবো ভিডিওগুলা, আর নয়তো ওই বিষয়গুলা মিস হয়ে যাচ্ছে, আপনাদেরকে হয়তো আর দেখাতে পারবো না। এই জন্য মনটা খুব খারাপ। রাখাইন পল্লী থেকে এসে গোসল করলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর এখন আবার বের হয়েছি। এখন আমরা কই যাই এখন আমরা যাচ্ছি লেবুর চর, মানে কি এখন 2টা বাজে, তো এই জন্য মনটা অনেকটা খারাপ, যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো করলাম বাট আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। কারণ আপনাদের সাথে শেয়ার করার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি, কিন্তু যাক, নসিবে যা হওয়ার ছিল তাই হয়তো হয়েছে, কেয়ার করার। কালকে রাত্রে রুটে আসছিলাম, তখন তো আর ভিডিও করি না, কারণ যেহেতু অন্ধকারের মধ্যে কি ভিডিও করবো। এ হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এদিকে রাস্তাটা ভালো না, রাস্তাটা মাটির রাস্তা, এই মাটির রাস্তা দিয়ে আবার অটো চলাচল করে টুরিস্টরা, হয়তো আমরা যেখানে যাচ্ছি ওনারা হয়তো ওইখানেই যাবেন, যার কারণে অটো গাড়ি নিয়েছেন, মানে অটো রিক্সা যেটা সেই অটো রিক্সা করে যাচ্ছেন। বন্ধুরা যাই বলেন, মনটা কিন্তু আমার আজকে মানে একবারে মনটা খারাপ হয়ে গেছে। আমি কেন খেয়াল করি নাই যে ভিডিও মোড টাইম ল্যাপস করা, মানুষ তো ভুল হবেই। দেখুন বন্ধুরা, এই যে সাগর, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা সাগর পারে একটা বনের ভিতর ঢুকতেছি। কি বন এটা জানি না, এটা আবার হয়তো যখন জোয়ার থাকে তখন আবার জোয়ারের সময় আবার এখানে পানি উঠে পড়ে। ঝিনুকের অভাব নাই। এখানে ঝিনুকের অভাব নাই। হ্যাঁ, হ্যাঁ বুঝি নাই, কয়েকটা ছবি তুলে নিলাম, ছবি তুলে নিয়ে আবার রওনা দিলাম। যাই সামনে দেখি, আসলে তো আমরা তো কোনো কিছু চিনি না, জিজ্ঞেস করে করে আইডিয়া নিয়ে ঘুরতে হয়। বন্ধুরা দেখুন, এই যে আপনারা যা কিছু দেখতেছেন সবগুলো হচ্ছে আপনার ঝিনুক, পুরা এই সাগরের পাড় জুড়ে শুধু ঝিনুক আর ঝিনুক, আপনার ছোট 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 অনেক প্রচুর পরিমাণ ঝিনুক। এই যে সাদা সাদা দেখেন, যা দেখতেছেন একদম পুরা সৈকত জুড়ে সবগুলো হচ্ছিল যে শুধু ঝিনুক আর ঝিনুক। চলে আসছি এখন আমরা ঝাউবন। দেখুন এই যে আপনার যে ওইখান থেকে শুরু ঝাউবন, এখান থেকে শুরু হয় একদম এই যে এদিকে আবার ওইদিকে চলে গেছে। এই জায়গাটা মূলত হচ্ছে আপনার 3 নদীর মোহনা। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে সাগর থেকে যে আপনার এদিকে এই যে একটা নদী প্রবেশ করছে,
আর ওইটা হচ্ছে আরেক পাশ, আর এদিকে হচ্ছে আপনার বঙ্গোপসাগর। চলুন আমরা একটু ঝাউবনটা দেখি। ওই যে বাবু আর শামসুল আলম চলে গেছে, তারা ভিডিও ফটোশুট করছে। চলেন। কিরে ভাই, তুই কই? ইরে বাবা, তোরা জঙ্গলার ভিতরে? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা না? তিন নদীর মোহনা। আচ্ছা আচ্ছা, ওই পাত্তারবন, আর ওই পাটটা হলো মানে এটা একটা নদী, হ্যাঁ, পাত্রা। এটা একটা নদী না? ওই সাইড দিয়ে আরেক নদী। একটা পূর্ব অংশ। হ্যাঁ, দেখো একটু নদীর নামগুলো দেখো। নদীর নাম নয়। আচ্ছা আচ্ছা, ভূগোল আছে মানে এই যে পায়রা বিষ খেলি আর আন্দামান। আর এটা হলো নীলগঞ্জ আর শিবগঞ্জ। এই জায়গার নাম কি? ওই ওপরের ভাতটা। আত্মাত্তর। হ্যাঁ, ভাতটা। আন্দারমানি কি বলে? এই নদীটির নাম হলো আন্দারমান। এই নদীর নাম হচ্ছে আন্দারমানি। আন্দারমান। আচ্ছা, আর ওইদিকে আরেক নদী না? হ্যাঁ, ওদিকে নদী। একটা গেছে নীলগঞ্জ, একটা হচ্ছে শিববাড়িয়া। একটা শিববাড়িয়া আর একটা হচ্ছে নীলগঞ্জ গেছে। ওই নদীর নামগুলো বলতে পারেন? ওইটি নীলগঞ্জ। আচ্ছা, আর এই পূর্ব সাইডে যেটা ঢুকছে এটা হলো আপনার এই শিববাড়িয়া। নদীর নামে শিববাড়িয়া। হুম। আচ্ছা, মানে বন্ধুরা এখানে তিনটি নদী একত্রিত হয়ে তারপরে আপনার ওই বঙ্গোপসাগরে এসে লাগছে। ওই যে বন্ধুরা একটা স্পিড বোট যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এটা সরাসরি কুয়াকাটা থেকে ওই যে ওই বনে যাবে। তো ওইখান থেকে আপনার সরাসরি, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, চাইলে স্পিড বোট রিজার্ভ করে আপনারা সরাসরি কুয়াকাটা থেকে আপনার ওই বনে যেতে পারবেন। একদম আপ ডাউন আপনার ভাড়ায় যায়। সম্ভবত একজনের কাছে আমি জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে এখানে হয়তো স্পিড বোট ভাড়া নেয় 7-8 হাজার টাকা এরকম। হ্যাঁ, এই যে তোমাকে ভিডিও করছি। আর তুমি ভিডিও করবা? এই যে ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা। হ্যাঁ, এটা মাইক্রোফোন, তোমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আচ্ছা গাইস, কেমন আছেন? এই যে আমাদের আরেকজন হ্যাঁ, বলো আমরা এখন এনে দাঁড়িয়ে, কুয়াকাটায়। আমরা এখন কুয়াকাটায় দাঁড়িয়ে আছি।